জি ভাই, আমরা সবাই কিতাব বের করি। আমরা পেছন থেকে হয়তো কিছু রিভাইজ দিয়ে সামনে পড়া চালু করবো ইনশাআল্লাহ। আল্লাহ। কত নম্বর পৃষ্ঠাতে পড়া ছিল আপনাদের জি 42 থেকে জানা 44। আছে তো? উত্তর 42। 42 নম্বর পৃষ্ঠা। 42 থেকে 44। 42 থেকে 44 পর্যন্ত। আচ্ছা আচ্ছা। নামাজের সুন্নাত সমূহ, তাই না? এখান থেকে ছিল শুরু, জি জি আর হ্যাঁ, শেষ হয়েছে 40 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে। 44। জি তাহলে আমরা পিছনের পড়াটা একবার পড়ে নিই নাকি? একজন তাহলে এখান থেকে পড়েন তো, নামাজের সুন্নাত সমূহ। আব্দুল রাকিব, আসো। হুজুর, জি, এখান থেকে পড়েন একজন। নামাজের সুন্নাত সমূহ এখান থেকে। ঠিক আছে। ভুলে বা ইচ্ছা করে কোনো সুন্নত ছেড়ে দিলে নামাজ ভঙ্গ হয় না এবং হুম। সিজদা ওয়াজিব হয় না, তবে নামাজ অসম্পূর্ণ হয়ে যায়। সুতরাং নামাজ কোনো পূর্ণাঙ্গ হয় সেজন্য নামাজ সুন্নতগুলো যত্নের সঙ্গে আদায় করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুনি ফাসাল্লু, তোমরা তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো। নামাজের সুন্নাত এই: 1 নম্বর, তালিমার পূর্ব মুহূর্তে ছেলেদের 2 হাত কান বরাবর এবং মেয়েদের 2 হাত কাঁধ বরাবর তোলা। 2 নম্বর, হাতের তালু ও আঙ্গুল কেবলামুখী রাখা এবং আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় খোলা রাখা। একেবারে মিলিয়ে রাখবে না, আবার রাখবে না। 3 নম্বর, নাভির নিচে বাম হাতের পাতার উপর ডান হাতের পাতা রাখা এবং ছোট আঙ্গুল ও বুড়ো আঙ্গুল দ্বারা বাম হাতের কবজি বেষ্টন করা। 4 নম্বর, হাত বাঁধার পর পাউচ প্রত্যেক প্রত্যেক রাকাতে ফাতিহার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া এবং ফাতিহার পরে আমিন বলা। 6 নম্বর, কিয়ামের অবস্থায় 2 পায়ের পাতা সোজা কেবলামুখী করে মাঝে 4 আঙ্গুল পেছন ফাঁপা রাখা এবং শরীর ও মাথা সোজা রাখা। 7 নম্বর, জোহর ও ফজরে ফাতিহার পর তিওয়ালিল মুসাল্লা না এটা হচ্ছে মুফাসসাল শব্দটা হচ্ছে আলে মুফাসসাল, হ্যাঁ। এবং আসর ও ইশারের আওসা আওসাতে মুফাসসাল।
ওনার কাজ আছে এখন? নেটওয়ার্ক খাইতে বসে যে ক্লাস করছে হুজুর অনলাইন। শোনা যাচ্ছে আমার? 8 নম্বর, শুধু ফজরের প্রথম রাকাতকে দ্বিতীয়টির চেয়ে লম্বা করা। 9 নম্বর, রুকু, সিজদার ও উঠা বসার তাকবীর বলা, তবে রুকু থেকে উঠার সময় ইমাম সামি আল্লাহু লিমান হামিদা এবং মুক্তাদির রব্বানা লাকাল হামদ আর মুনফারিদ দুটি বলবে। 10 নম্বর, রুকুতে আঙ্গুল পাক রেখে দুই হাঁটু ধরা এবং পিঠ বিছিয়ে মাথা ও নিত নিতস্ত সমান রাখা এবং হাঁটু না ভেঙে সোজা রাখা এবং পার্শ্ব উভয় হাত রাখা। পড়তে কাজ হুজুর, ভালো লাগে। আচ্ছা কে কোনটা যেন যেন? 10 নম্বর, এখন 10 নম্বর, হ্যাঁ, হ্যাঁ, রুকুতে রুকুতে আঙ্গুল ফাঁকা রেখে দুই হাঁটু ধরা। তে আঙ্গুল ফাঁক রেখে দুই হাত ধরা এবং পিঠ বিছিয়ে মাথা ও নিস্তত সমান রাখা এবং হাঁটু না ভেঙে সোজা রাখা এবং পার্শ্ব থেকে উভয় হাত দূরে রাখা। 11 নম্বর, রুকুতে ও সিজদায় আসতে অন্তত 3 বার তাসবিহ পড়া। 12 নম্বর, সিজদার আগে দুই হাঁটু, তারপর দুই হাত, তারপর চেহারা রাখা এবং উঠার সময় আগে চেহারা, তারপর দুই হাত, তারপর দুই হাঁটু তোলা। 13 নম্বর, সিজদায় পেটকে উরু থেকে এবং দুই কনুইকে পার্শ্ব থেকে দূরে রাখা এবং হাতের আঙ্গুল মিলিয়ে রাখা এবং পায়ের আঙ্গুল কেবলামুখী রাখা। 14 নম্বর, তাকবীর বলে না তাকবীর বলে না বসে এবং জমিনের উপর হাতে ভর না দিয়ে সেজদা থেকে সোজা উঠে দাঁড়ানো। ওজোর থাকলে ভিন্ন কথা। 15 নম্বর, তাশাহুদের বৈঠকে এবং দুই সেজদার মাঝের বৈঠকে ডান পায়ের পাতা খাড়া রাখা এবং বাম পায়ের পাতা বিছিয়ে তার উপর বসা এবং দুই হাত দুই উরুর উপর রাখা। 16 নম্বর, তাশাহুদে লা ইলাহা বলার সময় শাহাদাত আঙ্গুল উঠিয়ে ইশারা করা এবং ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল নামানো। 17 নম্বর, দু রাকাতের পরবর্তী রাকাতগুলো ফাতিহা পড়া। 18 নম্বর, শেষ বৈঠকে তাশাহুদের পর দরুদ পড়া, তারপর নিজের জন্য দোয়া মাসরা পড়া, একটি দোয়া মাসরেই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ইত্যাদি। 19 নম্বর, ইমামের সালাম ও তাকবীরের সশব্দে বলা এবং মুক্তাদির আস্তে বলা। 20 নম্বর, আগে ডানে ও পরে বামে মুখ ফিরিয়ে সালাম দেওয়া এবং প্রথম সালামের তুলনায় দ্বিতীয় সালাম একটু আস্তে বলা। 21 নম্বর, মুক্তাদির সালাম ইমামের সালামের সঙ্গে দেওয়া। 22 নম্বর, মাসবুকের জন্য ইমামের সালাম শেষ হওয়ার পর ওঠা। তারপরে কয়েকটি মাসলা। শেষ শেষ মানে এতটুকু ছিল। 44 পেজ পর্যন্ত। এখানটাই ছিল তাই না? এই পর্যন্ত ছিল। হুজুর আসসালামু আলাইকুম, আচ্ছা আমার আবার একটা একটু বিষয় পড়েন তো জানার ছিল। আগে থেকে। ওয়ালাইকুম সালাম, জি বলেন। হুজুর, হ্যাঁ শুনছি তো, বলেন। ওই যে 5 নম্বর ইসেটা, প্রত্যেক 5 নম্বর ইসেটা প্রত্যেক রাকাতে ফাতিহার পূর্বে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর পূর্বে আপনার আওয়াজ শোনা যাচ্ছে না তো। হয়ে গেল মাহবুব ভাই। আমরা সামনের পড়াপড়ি।
আপনার আবার শোনা গেল না। সাইদুল ভাই সবাইকে মিউট করে দেয় কেন সবসময়? হুজুর এটা একটা বদ অভ্যাস। জি আসসালামু বলেন। আলাইকুম। কে জানি ভাই, বলতেছি সবসময় আমি পড়াচ্ছি, সবসময় মিউট পাঁচ করে ও। পাঁচ নাম্বার কোশ্চেনটা মানে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ পড়া এটা কি জরুরি? মনে করো আমরা যে কোনো 4 রাকাত নামাজ পড়তেছি, ফরজ হোক বা সুন্নত হোক, সেক্ষেত্রে সূরা ফাতিহার পরে কি আমাদের বিসমিল্লাহ পড়তে লাগবে? প্রথম রাকাতে, প্রথম রাকাতে প্রত্যেক যখন আমরা রাকাতে নামাজ এখানে শুরু আছে। করি, এখানে এই যে আমি বুঝাই, প্রথম রাকাতে আউযুবিল্লাহ তারপরে বিসমিল্লাহ পড়ি কিনা আমরা, এরপরে জি অন্যান্য রাকাতে যে সূরা ফাতিহা শুরুতে এবং অন্যান্য সূরা শুরুতে বিসমিল্লাহ পড়াটা মুস্তাহাব। যদি কেউ নাও পড়ে সেই ক্ষেত্রে তেমন ক্ষতি হবে না, তবে পড়াটা উত্তম হবে। হুজুর প্রত্যেক সূরা ফাতিহার শুরুতে তো বিসমিল্লাহ পড়া সুন্নত দেখেছিলাম। আর এই কিতাবে যেটা দিচ্ছে, অন্য সূরা শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব ছিল। অন্য সূরা শুরুতে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব, তবে সূরা ফাতিহা শুরুতে বিসমিল্লাহ আর সূরা পড়াটা ফাতিহার সুন্নাত। শুরুতে পড়া সুন্নত। হ্যাঁ, এই জন্য 5 নম্বর যেটা দিচ্ছে সেটা হচ্ছে কি, যে সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত। জি বুঝা গেছে। যদি সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত দিয়েছে, এই জন্য আমরা সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ পড়বো প্রত্যেক রাকাতে আর কি। আচ্ছা, সবাই যে তেওয়ালে মুফাসসাল, আওসাতে মুফাসসাল, কেসারে মুফাসসাল এটা বুঝতে পেরেছেন কি? না হুজুর বুঝিনি। ওই যে নিচে পড়লাম না, তেওয়ালে জি মুফাসসাল মানে বুঝছি। বড় সূরা যেগুলো। জোহর ও ফজরের নামাজে বড় কিরাত। হ্যাঁ, আর কত একবার বলেন তো হুজুরের থেকে বুঝুস পর্যন্ত তেওয়ালে মুফাসসাল। বলছি এটা 7 বলা হয়েছে। নাম্বারটা একটু ভালো করে- 7 নম্বর হলো জোহরের ও ফজরের ফাতিহার পর তিওয়ালে মুফাসসাল, অর্থাৎ সূরা হুম। হুজুরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত, এবং হুজুর নিয়ে আওসাতে সূরা বুরুজ। আসরের ও এশার নামাজে হলো আওসাতে মুফাসসাল, অর্থাৎ সূরা বুরুজ থেকে নিয়ে সূরা বাইয়িনা পর্যন্ত, হুম। এবং মাগরিবে কিসরে মুফাসসাল। এ- এর কোন, যেমন কিসরে মুফাসসাল হলো সূরা জিলজাল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত। এর যে কোনো একটা। হুম, ঠিক আছে, এখন বুঝছি হুজুর। ওই যে নিচে টিকা আছে না, জি, ঠিক আছে। ওয়াহিয়া বাদাল বুরুজি ইলা ইয়ামকিনু লাম ইয়াকুনিল লাযিনা। ও আছে 1 নম্বর টিকা আগে দেখেন, ওয়াহিয়া মিন সূরাতিল হুজরাতি ইলা সূরাতিল বুরুজ। সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত এগুলো তেওয়ালে মুফাসসাল বলে, মানে লম্বা সূরা এগুলো। তাহলে জি জোহরের পড়া সুন্নাত। তারপরে 2 নম্বর টিকা দেখেন, ওয়াহিয়া বাদাল বুরুজি ইলা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু। আর বুরুজ থেকে সূরা বাইয়িনা পর্যন্ত এই সূরাগুলো হচ্ছে আওসাত, অর্থাৎ মিডিয়াম সূরা, মধ্যম পর্যায়ে। এই সূরাগুলো কখন পড়বে? এগুলো সব মাগরিব, আসর আর মাগরিব পড়বে। তারপরে ওয়াহিয়া বাদাল 3 নম্বর যেটা, ওয়াহিয়া বাদা লাম ইয়াকুনিল লাযিনা ইলা সূরাতিন নাস। আর সূরা নাস পর্যন্ত মাগরিবে। এগুলো সূরা মাগরিবে পড়বে। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে একজন পর্যন্ত কয়েকটি মাসালা, এই যে 44 নম্বর পৃষ্ঠার কয়েকটি মাসালা কিন্তু একজন পড়ে। জি ঠিক আমি আছে। বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামের সময় ইমাম মুসল্লিদের নিয়ত করবে এবং হেফাজতকারী ফেরেশতাদের এবং নিকার জিনদের নিয়ত করবে। আর মুক্তাদি ইমামের দিকে সালামে ইমামের ও নিয়ত করবে। আর আর মুনফারিদ শুধু ফেরেশতাদের নিয়ত করবে। নাম্বার 2 নাম্বার শাহাদাতের হুজুর এটা আঙ্গুল। হুজুর 1 নাম্বারটা একটু বুঝিয়ে দেন তো, এটা বিষয়টা। হুজুর, হ্যাঁ হুজুর একটু বুঝিয়ে দেন। এটা বুঝাইলে ভালো হবে 1 নম্বরটা। আবার পড়েন 1 নম্বরটা। সালামের সময় ইমাম মোহাম্মদ মুসল্লিদের নিয়ত করবে
এবং হেফাজতকারী ফেরেশতাদের এবং নেককার জিনদের নিয়ত করবে। আর মুক্তাদি ইমামের দিকে সালামে ইমামের ও নিয়ত করবে। আর মুনফারিদ শুধু ফেরেশতাদের নিয়ত করবে। আচ্ছা, এক নম্বর অবস্থা থেকে হুজুর আপনার আওয়াজটা কেটে কেটে আসতেছে, নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। আচ্ছা প্রবলেম হচ্ছে। এদের বোঝা যাচ্ছে না কথা। এবার যখন ক্লিয়ার আসছে কিনা বলতে পারেন? হুজুর কোথায়? আওয়াজ ক্লিয়ার যাচ্ছে, শোনা যাচ্ছে? যে হুজুর যাচ্ছে, যাচ্ছে। মাঝে মাঝে জি মাঝে হুজুর, মাঝে এখন সমস্যা আসছে। হচ্ছে, একটু নেটওয়ার্ক প্রবলেম। ওই সমস্যাটা বলবেন আমাকে, একটু নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা দেখেন তো এবার ক্লিয়ার আসছে কিনা, আর ক্লিয়ার না আসলে আমাকে জানাবেন। যে হুজুর জি হুজুর হুজুর, এখন ক্লিয়ার হয়। তাহলে প্রথম নাম্বার মাসলাটা, যেখানে সালামের সময় ইমাম মুসল্লিদের নিয়াত করবে, মানে যখন ইমাম সালাম ফেরাবে কিনা, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে, আবার বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন বলবে, মানে ইমামের একটা নিয়াত থাকবে যে আমি কি করছি, আমি এই এই সালামের মধ্যে আওতাভুক্ত মুসল্লিরাও, এরকম একটা নিয়াত থাকবে যে আমি কি করছি, সালামটা দিচ্ছি ইসলামটার মধ্যে আওতাভুক্ত মুসল্লিগণ ও, এইভাবে একটা নিয়াত তার মনের মধ্যে থাকা লাগবে। এবং জি হেফাজতকারী ফেরেশতাদের, এই হেফাজতকারী ফেরেশতাদের মানে যে ফেরেশতারা আমাদের ডান সাথে কাঁধে থাকে বা না, কাঁধে যেমন ডান কাঁধে বাম কাঁধে যে ফেরেশতারা থাকেন, বা কিরামান কাতিবিন। মসজিদের মধ্যে যে সমস্ত ফেরেশতারা অবস্থান করেন, সেই জি ফেরেশতাদের নিয়াতটা ইমাম সাহেবের থাকবে যে আমার যেহেতু সাইডে এই সাইডে এই সাইডে বাম ডান সাইডে বাম সাইডে আমার ফেরেশতারা আছেন, এদেরও একটা তার মনে মনে নিয়াত থাকবে যে এই ফেরেশতারাও আমার সালামের আওতাভুক্ত, এরকম একটা নিয়াত থাকবে। এবং নেককার জিনদের, এবং অনেক সময় নেককার জিন যারা আছে এরাও নামাজ পড়তে আসে মসজিদে, যেটা আমরা দেখি না, হ্যাঁ, সেটা আমাদের দৃষ্টির বা গোচরে থাকে। এদেরও এদেরকেও যে সালামটা আমি, মানে আমি সালাম ফেরাচ্ছি ইমাম সাহেব হয়ে, তো আমার নিয়াতের মধ্যে এই নেককার জিনদেরও সামিল করা লাগবে। তাহলে আমি কি করলাম, যে আমি ইমাম পরিপূর্ণভাবে সালামটা সবার শোনা জন্য হয়ে যাচ্ছে গেল, না, আপনার শোনা যাচ্ছে মুসল্লিদের না। জন্য হলো, ফেরেশতাদের জন্য হলো, এবং নেককার জিনদের। মাঝে মাঝে আসছে নেটে না। আজকে খুব জ্বালাচ্ছে। শোনা যাচ্ছে না হুজুর, মাঝে মাঝে কেটে যাচ্ছে কথাগুলো। আচ্ছা আমি চেষ্টা করছি একটু, নেটের আসলে প্রবলেম, একটু দাঁড়ান দেখি। এবার দেখুন তো আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমি জি যাচ্ছে। এবার জি হুজুর, শোনা যাওয়ার তো কথা। জি জি যাচ্ছে। আচ্ছা এবার শোনা যাবে অবশ্য, আশা করি। জি হুজুর ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এক নম্বর মাসলাটা বুঝতে পারলাম যে সালামের সময় জি তাহলে আমাদের ইমাম সাহেবের নিয়াতটা থাকবে মুসল্লি এবং ফেরেশতা এবং নেককার জিনদের, এভাবে। আর মুক্তাদি ইমামের দিকে সালামে ইমামও নিয়াত করবে, তাহলে আর মুক্তাদি ইমামের দিকে সালামে ইমামের ও নিয়াত করবে। আচ্ছা, আর যখন মুক্তাদি সালাম দিবে কিনা, তো সালাম জি দেওয়ার সময় তার একটা নিয়াতের মধ্যে
ইমাম সাহেবকেও কি করবে, আওতাভুক্ত করবে তার সালামের মধ্যে। মুক্তাদিরা তার সালামের মধ্যে ইমাম সাহেবকেও সামিল করবে, যে আমার সালামটা যাতে ইমাম সাহেবদের কি থাকে, ইমাম সাহেবও সামিল থাকে, এরকম তাদের মধ্যে একটা নিয়ত থাকা লাগবে, অর্থাৎ মুক্তাদিদের। এবং মুনফারিদ শুধু ফেরেশতাদের নিয়ত করবে, যে একা একা নামাজ পড়ে সে কি করবে, সে ফেরেশতাদের। শুধু ফেরেশতাদের নিয়তটা তার আওতাভুক্ত থাকা লাগবে। জি হুজুর। আচ্ছা, তারপর দেখেন জি পড়বো। 2 নম্বর। হুজুর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি বলেন। জি, ওই যে সালাম ফেরানোর সময় কি শুধু ফেরেশতাই নাকি সাথে ওই যে নেককার জিন এটা বলা লাগবে? জি বোঝা গেল না আপনার প্রশ্নটা। মানে সালাম ফেরানোর সময় যদি একা একা নামাজ পড়ি তাহলে কি শুধু ফেরেশতাদের কি মনে মনে নিয়ত করে সালাম ফেরাবো, নাকি এরকম নিয়ত করব যে আমি ফেরেশতা এবং জিনদের সালাম দিতেছি এরকম নিয়ত করব, নাকি শুধু ফেরেশতাই? ওই যখন মুনফারিদ অর্থাৎ একা একই যখন নামাজ পড়বে কেউ, যেমন আমরা কি করে সুন্নাত, বেতের বা নফল নামাজ আমরা একাই পড়ি, কোনো সময় হয়তো ফরজ নামাজও কোন ক্ষেত্রে একা একা পড়া হয়, সেই ক্ষেত্রে তখন একক ব্যক্তি নামাজ পড়ার ক্ষেত্রে ওই ব্যক্তি শুধু ফেরেশতাদের নিয়ত করবে। ওই ব্যক্তি কি করবে, শুধু ফেরেশতাদের নিয়ত করবে, যে আমি তার সালামের মধ্যে আওতাভুক্ত থাকে শুধু ফেরেশতারা। ওই জন্য নিচে দেখছে না যে আর মুনফারিদ শুধু ফেরেশতাদের নিয়াত করবে, মানে মুনফারিদ বলতে যে একা একা নামাজ পড়ে, হ্যাঁ, জি চাই সে জি ফরজ পড়ুক, সুন্নাত পড়ুক বা বেতুল পড়ুক বা নফল নামাজ পড়ুক, যে কোনো নামাজ পড়ুক একা একা পড়াকে মুনফারিদ বলা হয়। সেই এক্ষেত্রে নিয়াতটা করবে শুধু ফেরেশতাদের। 2 নম্বরটা দেখেন, শাহাদাতের আঙ্গুল দ্বারা ইশারা করার সময় বুড়ো আঙ্গুল ও মাঝের আঙ্গুল দ্বারা বৃত্ত তৈরি করবে, বাকি 2 আঙ্গুল গোল করে মিলিয়ে রাখবে। শাহাদাতের আঙ্গুল নামাজের পর সব আঙ্গুল আগের মতো সোজা করে ফেলবে। এখানে যে মাসলাটা বললো যে আমরা যখন তাশাহুদের সময় কি করি, আত্তাহিয়াতু পড়ি বৈঠকে, আত্তাহিয়াতু পড়ার সময় আমরা যে করি না, হাত দিয়ে ইশারা করি না, ইশারা করার আশহাদু সময়, আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ আশহাদু, যে আগে মাসালাটা গেল এর আগে, আশহাদু আল্লাহ, আল্লাহ বলার সময় হাতের আঙ্গুলটা উঠাবে, আর শাহাদাত আঙ্গুলটা, আর ইল্লাল্লাহ বলার সময় হাতের আঙ্গুলটা নিচে নামায় ফেলবে। যখন নামায় ফেলবে তো হাতের আর গোল বৃত্ত করে রাখার কোনো প্রয়োজন নেই, বরং সমান করে নিবে আগের মতো। হ্যাঁ, এই কথাটা এখানে বোঝাচ্ছে আর কি। বাকি 2 আঙ্গুল গোল করে মিলিয়ে রাখবে, আর তাশাহুদের আঙ্গুল নামাজের পর তাশাহুদের নামানোর পর। শাহাদাতের আঙ্গুল নামানোর পর সব আঙ্গুলগুলো কি করবে, আগের মতো সোজা করে দিবে। অর্থাৎ ইশারা করা শেষ, আপনার আঙ্গুলগুলো কি করবেন, সোজা করে ফেলবেন। এটা বোঝাচ্ছে এখানে। হুজুর এইখানে এরপরে দুই, হুজুর এখানে বলা হয়েছে শুধু মানে যে শাহাদত আঙ্গুল এটা উঁচু করতে হবে আর বাকি আঙ্গুলগুলো মানে গোল আকারে রাখতে হবে হুজুর। হ্যাঁ, না এটা রন্ধ্র করে রাখতে বিষয়টা হবে। এরকম না, বিষয়টা আমি আবার বুঝাই। মানে হুজুর। আমি বিষয়টা আবার বলছি, আপনারা ভালো করে খেয়াল করবেন সবাই। সেটা হচ্ছে জি যে যখন তাশাহুদ পড়বো, আমরা তাশাহুদ পড়তে পড়তে যখন আশহাদু আল্লা ইলাহা শব্দটা আসবে, জি হুজুর। তখন হাতের কি করবো, আমরা হাতটাকে বৃত্ত করবো, একটা গোলাকার করব। জি আর যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় যেন আমরা শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করার পরে, ইশারা করা হয়ে গেলে, হাতের আঙ্গুল উঠানো হয়ে গেলে, আবার উঠানোর পর নামানো হয়ে গেলে হাতের আঙ্গুল আগের মতো। পুরা সোজা করে নেব। এই কথা বলছে যে হাতের আঙ্গুল একবারে শেষ পর্যন্ত গোল বৃত্ত করে রাখতে হবে না, বরং ইশারা করা শেষ হয়ে গেলে কি করতে হবে, হাতের আঙ্গুলগুলোকে সোজা করে ফেলতে হবে। এই কথা এখানে বোঝাচ্ছে। জি আচ্ছা, তারপরে দেখেন 3 নম্বরটা দেখেন, দুই সিজদার মাঝের বৈঠকে মাগফিরাতের দোয়া করা, যেমন আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দোয়াটা পড়া আর কি, দুই সিজদার মাঝখানে এই দোয়াটা পড়া। আচ্ছা, এই যে দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া, এটা আমরা অনেকে পড়ি অনেকে পড়ি না।
এটা পড়ার দ্বারা অনেক ফজিলত আছে এবং সওয়াব আছে, কিন্তু না পড়লে কোনো গুনাহ হবে না, বা নামাজের কোনো ক্ষতি হবে, বা নামাজের সব কমে যাবে, এরকমটা কিছু হবে না। বরং এটা পড়া ফজিলতের কাজ। এবং যে দোয়াটা এখানে বর্ণিত হয়েছে, দোয়াটা অত্যন্ত অত্যন্ত অর্থ ব্যয়বহুল একটি দোয়া। যেমন দেখেন, আল্লাহুম্মা গফিরলি, ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করেন। তাহলে নামাজের মধ্যে আল্লাহর কাছে আমি ক্ষমা চাইলাম, তাই না? ওয়ারহামনি, এবং আমাকে রহম করেন। তাহলে আল্লাহর কাছে আমি নামাজের মধ্যে এমন দোয়া করছি যে আমাকে মাফ করেন, আমাকে রহম করেন। ওয়া আফিনি, আমাকে কি করেন? সুস্থ করেন, আমাকে সুস্থতা দান করেন। ওয়াহদিনী, আমাকে হেদায়েত দেন, পথ প্রদর্শন করেন। ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করেন। তাহলে দেখেন তো এই দোয়াটা কত সুন্দর একটি দোয়া, তাই না? জি জি তাহলে এই দোয়াটা তো পড়ার দরকার। যে এই দোয়াটা আমরা নামাজের মধ্যে করছি, নামাজের মধ্যে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এই জন্য আমরা এই দোয়াটা পড়ার চেষ্টা করবো সবাই। যেহেতু নামাজের মধ্যে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, এটা অন্য নামাজের বাইরে অনেক দোয়া করি আমরা। নামাজের বাইরে, নামাজের মধ্যে থাকা আর নামাজের বাইরে থাকা এক জিনিস না। নামাজের মধ্যে থাকা মানে আমি আল্লাহর সাথে আছি, আল্লাহর কাছে আছি, আল্লাহর নৈকট্য হাসিলের মধ্যে আছি। সেক্ষেত্রে যখন দোয়াগুলো করা, তখন আল্লাহ দোয়াগুলো কবুল করে থাকে। এই জন্য আমরা এই দোয়াটা সবাই মুখস্থ করে নেবো। যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ আমল করব, আর যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে আমল করা শুরু করবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে কয় নম্বর? 4 নম্বর, তাই না? জি 4 নম্বরটা ধরি সবাই। 4 নম্বরটা হচ্ছে, তুমি যদি 2 সিজদার মাঝের বৈঠক ছেড়ে দাও এবং মাথা সামান্য তুলে দ্বিতীয় সিজদায় চলে যাও, তাহলে দ্বিতীয় সিজদা হলো না। খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা। খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ মাসালাটি, সবার দরকার আমাদের। ঘুমাচ্ছেন নাকি আপনারা? জি না জি না হুজুর, মিউট করে আছে তো সবাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে 4 নম্বর মাসালাটা হচ্ছে, তুমি যদি 2 সিজদার মাঝের বৈঠক ছেড়ে দাও এবং মাথা সামান্য তুলে দ্বিতীয় সিজদায় চলে যাও, তাহলে দ্বিতীয় সিজদা হলো না। খেয়াল করেছেন কত জটিল কথা একটি। আর যদি বসার কাছাকাছি এসে দ্বিতীয় সিজদায় যাও, তাহলে সিজদা হয়ে যাবে, তবে মাকরুহে তাহারিমি। কত বড় একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মাসালা। তাহলে একটা সিজদা দিয়ে মাথা উঠালাম, কিন্তু মাথাটা বেশি উঠাইলাম না, মাথাটা অল্প উঠাইছি, আবার দ্বিতীয় সিজদায় চলে গেলাম। অর্থাৎ 2 সিজদার মধ্যখানে যে বসতে হবে সোজা হয়ে আমি বসিনি, তার আগে কোথায় গেলাম? দ্বিতীয় সিজদায় চলে গেলাম। তাহলে বলছে যে তোমার সিজদাই হলো না, দ্বিতীয় সিজদা হলো না। দেখছেন, আমরা অনেক সময় অনেক মুসল্লিকে দেখি যে এক সিজদা দিয়ে মাথা কিছুটা উঠাচ্ছে, হাত উঠায়নি, আবার দ্বিতীয় সিজদা করে ফেলে। তাহলে সেক্ষেত্রে ওই মুসল্লির একটাই সিজদা ধরা হবে, দুটো সিজদা ধরা হবে না। আর যদি কি হয়, মানে বসার কাছাকাছি এসে দ্বিতীয় সিজদায় যায়, তাহলেও মাকরুহে তাহারিমি, এই সিজদাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। মানে এই সিজদা করার থেকে না করাই ভালো। মাকরুহে তাহারিমি মানে হারামের কাছাকাছি। চিন্তা করেছেন? তাহলে এইভাবে আমরা বিরত থাকবোই। সাথে সাথে আমরা এই মশলাটা আমরা সবার কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। বিশেষভাবে আমরা যদি দেখি কোনো মুসল্লি এভাবে নামাজ পড়ে, তাহলে এই মশলাকে সতর্ক করে দেওয়া। হুজুর আমি এইখানে যে থাকি, এখানে আমি যে মসজিদে নামাজ পড়ি, এখানে একজন মানুষ আছে এরকমই করে। উনি দ্বিতীয় সেজদায় ঠিক মতো না বসতে তৃতীয়
প্রথম সেজদায় দেওয়ার পরে দ্বিতীয় সেজদা ঠিক মতো না বসতে চলে যায়, ইমামের আগে ও নিজ সেজদায় চলে যায়। মানে মাঝে মধ্যে আমরা নামাজ পড়ি তো মসজিদে দেখি তো ওনাকে সবসময় এরকমই করে। এখন ওনাকে যদি এই কথাটা বলি উনি রাগান্বিত হবেন, আমরা তো ওই জন্য বলি না। সতর্ক করে দেওয়াটা উচিত, তবে যদি আহ, সে রাগান্বিত হয় বা কথা না শুনতে চায় বা হিতে বিপরীত হবে, সেক্ষেত্রে অন্য কাউকে দিয়ে বলানো, যদি তার থেকে কোনো সম্মানী ব্যক্তি থাকে বা তার থেকে কোনো বড় ব্যক্তি থাকে, তাদেরকে দিয়ে যদি বলানো যায় তাহলে বেশি ভালো হবে। আর যদি না, আমাদের কথা না, আপনাদের কথা না শুনে, তাহলে সেক্ষেত্রে করার কিছু নেই। তারপরে বলার বলা দরকার, কারণ মাসালা যেটা জানবো সেটার উপর আমল যদি না করি তাহলে তো এই মাসালা পড়ে কোনো লাভ হলো না। এই জন্য বলা দরকার। তো বলার চেষ্টা করবেন যেভাবে হোক, আপনি না পারেন আপনি অন্য কাউকে দিয়ে বলান, বা যে কোনো ভাবে তাকে কনভার্স করার চেষ্টা করা আমাদের দরকার। তাহলে এই মশলাটা আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা তো করবোই না কোনো সময় এভাবে তাড়াহুড়া করে সিজদা দেবই না, সাথে সাথে কেউ যদি করে তাদেরকে আমরা এটা জানাই দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জায়গায় যদি নামাজের সেজদা তার একটা হয়, হুজুর একটা যদি তার সেজদা একটা হয়, তাহলে তো দ্বিতীয় সেজদা আর সেজদা তো দুইটা করা ফরজ, তাহলে হ্যাঁ, এই জন্য তো অনেক সময় নামাজ হবে না। মানে নামাজের ফরজ যদি নষ্ট হয়ে যায় তো নামাজ কেমন করে হবে বলে? নামাজের জি ওয়াজিব, নামাজের ওয়াজিব ভুলে ছুটলে পারে সাও সিজদা। কারণ এইভাবে করলে অর্থাৎ তার নামাজই হচ্ছে না। হ্যাঁ, আর নামাজের ফরজ বাতিল হয়ে গেলে নামাজ হয় না। নামাজের ফরজ যদি ছুটে যায় এটা তো তাহলে ওয়াজিব পরে হুজুর। নামাজ বাতিল, আবার নতুন করে শুরু করতে হয়। জি, নামাজ ধরানোর কোনো সিস্টেম নেই। আচ্ছা, দুই সেজদার মাঝখানে বসা ওয়াজিব না? হ্যাঁ, দুই সিজদার মধ্যখানে বসা ওয়াজিব। আর তাড়াহুড়ো করে সিজদা দেওয়ার কারণে তো সিজদা হচ্ছে একটা, তাহলে একটা সিজদাও হচ্ছে, সেই ক্ষেত্রে ওয়াজিব তো তার হচ্ছেই, সাথে সাথে একটা সিজদাও তার কম হয়ে যাচ্ছে, যার কারণে নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজই হবে না। হুজুর দুই সেজদার হ্যাঁ, মাঝখানে দোয়াটা পড়লে পরেই আদায় হয়ে যাবে আশা করি, ঠিক না? দুই সেজদার হ্যাঁ, দুই মাঝখানে এই সিজদার দোয়াটা, মধ্যখানে এই দোয়াটা আল্লাহুম্মা, পড়লে পারে সব থেকে জি জি, তার সবচেয়ে বেটার। ওয়াজিবও আদায় হয়ে যাবে, বসাও হয়ে জি জি যাবে, জি, বেশক। একদম পারফেক্ট। এই জন্য ইনশাআল্লাহ। দোয়াটা এখানে বলা সব থেকে সমীচীন মনে করি আমি। আল্লাহুম্মা গফির ওয়ারহামনা। এই দোয়াটা সবাই বলার চেষ্টা করবে, সবাই এটা আমল করবেন আজ থেকে ইনশাআল্লাহ। ওই দোয়াটা সব নামাজে বলা যাবে? হ্যাঁ, সব না, ওয়াজিব, বেতের, ফরজ, নফল সব নামাজ বলা যায়। আচ্ছা, তারপরে মাসলাটা আছে নামাজের মুস্তাহাব সমূহ। হ্যাঁ, এখন পর্যন্ত যে আলোচনা গেল এগুলো সব সুন্নাত। হ্যাঁ, সব সুন্নাতের অন্তর্ভুক্ত, কোনটা সুন্নতে জায়েদা, কোনটা সুন্নতে মুআক্কাদা। এবার আসবে যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল, নামাজের মধ্যে যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল সেগুলো নিয়ে আলোচনা আছে। আচ্ছা, নামাজের মুস্তাহাব সমূহ, নামাজের মুস্তাহাব গুলো ঠিক মতো আদায় করা দরকার, যাতে নামাজ সর্বাঙ্গ সুন্দর হয়। নামাজের মুস্তাহাব গুলো এই: 1 নম্বর, কিয়ামের সময় সিজদার স্থানে, রুকুর সময় দুই পায়ের মাঝে, সিজদার সময় নাকের ডগায়, বৈঠকের সময় কোলের দিকে এবং সালামের সময় কাঁধের দিকে নজর রাখা। তাহলে দৃষ্টির মাসালা এটা, মানে কখন কোন দিকে তাকাতে হবে, তাই না? তো অনেক সময় আমরা নামাজের সময় এদিক ওদিক তাকাই, বা আমাদের নজর কোন দিকে রাখতে হবে এটা অনেক সময় জানি না। তাহলে এখান থেকে যে মাসালাটা বোঝা গেল যে কিয়ামের সময় অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সিজদার স্থানে, যে জায়গাতে সিজদা পড়বে ওই দিকে নজরটা থাকবে। রুকুর সময় দুই পায়ের মাঝে, অর্থাৎ দুই পায়ের যে মধ্যখানে পায়ের বৃদ্ধাঙ্গুল আছে এর মাঝামাঝি থাকবে। সিজদার সময় নাকের ডগায়, অর্থাৎ স্বাভাবিকভাবে যেদিকে চোখ যায় অর্থাৎ নাকের ডগার দিকেই যাবে। বৈঠকের সময় কোলের দিকে, বৈঠক অর্থাৎ বৈঠকে যেন আমরা বসি তাসাহুদের সময়, তখন এটা কোথায় থাকবে? দুই হাতের উপর, দুই রানের উপর তো হাত থাকে, তাহলে এই কোলের দিকে বরাবর। এবং সালামের সময় দুই কাঁধের দিকে নজর রাখা।
আসসালামু আলাইকুম বলে কাদের দিকে তাকাতে হবে, দূরে নয়। মুসল্লিরা কি করে অনেক সময়, কিছু কিছু মুসল্লি আছে একবারে সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একবার মনে করেন দেখছি একবার ওই মাথা পর্যন্ত কত দূর কাতার গেছে, একবার ওদিকে তাকায়, আবার এদিকে মনে করে শেষ মাথা তাকায়। আসলে ওদিকে তাকানো হয়, বরং তাকানোর নিজ নিজ কাদের দিকে, নিজ নিজ কাদের দিকে তাকাতে হবে। 2 নম্বর, যথাসম্ভব হাঁচি ও হাই রোধ করা। নামাজের মধ্যে হাঁচি আসে না, এমন জোরে মনে কিছু কিছু মুসল্লি হাঁচি তুলে যে পাশের মুসল্লি চমকে যায়, এরকম অবস্থা। জি হ্যাঁ, সূরা ফাতিহা এই জন্য ওই হাঁচি আসলে পরে যতটুকু সম্ভব রোধ করতে হবে, মানে যাতে হাঁচি না উঠে, প্রতিরোধ করতে হবে। উঠতেই পারে স্বাভাবিক, তবে এমন করে হাঁচি ফেললাম যে মনে করে পাশের মুসল্লির অবস্থা খুব কঠিন, হ্যাঁ, এরকম যাতে না হয়ে যায়। জি আবার হাই উঠে এরকম আছে ঘুমের অনেক ঘুমের মানুষ। কারণে যে হাই উঠে, অতিরিক্ত হাই, তো যতটুকু সম্ভব হাই রোধ করা। হ্যাঁ, এগুলো তো মনে করেন শয়তানের একটা আলামত। হ্যাঁ, কি করে বারবার হাই ওঠা, এর অলসতার একটা কারণ। এই জন্য হাই এবং হাঁচি এগুলো রোধ করার চেষ্টা করা। 3 নম্বর, ছেলেদের জন্য তাহারিমার সময় হাত কাপড়ের বাইরে আনা। তাকবীরে তাহরিম আছে না, আল্লাহ প্রথম তাকবীর যেটা আল্লাহু আকবার, হাত যে কান পর্যন্ত তুলবে, কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত। তো হাতটা যাতে কোনো চাদরের ভিতরে বা কোনো কিছুর ভিতরে না থাকে। অনেক সময় শীতের সময় চাদর পড়ে না, তো চাদরের ভিতরে যাতে না হয়, এটা চাদরের বাহির দিয়ে হাতটা তুলতে হবে, মেয়েদের হলে ভিতরে। 3 নম্বর, ছেলেদের তাহরিমার সময় হাত কাপড়ের বাইরে আনা, মেয়েদের হাত কাপড় থেকে বের করবে না। 4 নম্বর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তাশাহুদ পড়া। যে তাশাহুদ আমরা পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে তাশাহুদ আমরা পড়ি এটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, এই তাশাহুদটাই পড়তে হবে। 5 নম্বর, বেতেরে শুধু আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা নুসনি আলাইকাল খাইর। এই এটা কি করবে? হ্যাঁ, বেতেরে শুধু এই কুনুত পড়বে। এই কুনুতটাও কুনুত পড়া ওয়াজিব, তবে এই কুনুতটা পড়া মুস্তাহাব। বুঝতে পেরেছেন কি? জি তাহলে এখানে হচ্ছে 5টা মাসালা গেল। এই 5টা মাসালা হচ্ছে কি মুস্তাহাব। প্রশ্নমালা আছে, এগুলো আপনারা ঠিক করে নেবেন সামনের সপ্তাহে, এগুলো ধরবো আপনাদেরকে আমি। আচ্ছা কেন হুজুর, এই যে দোয়া কুনুত, এটা কি শুধু এখানে মুস্তাহাব আসছে, অন্য দোয়া কি করা যাবে নাকি? এই দোয়া, এই কুনুতটা পড়া মুস্তাহাব। মুস্তাহাব, তবে দোয়া কুনুত পড়তেই হবে, এটা ওয়াজিব। আপনি এটা পড়েন, অন্যটা পড়েন, আরো দোয়া কুনুত আছে। দোয়া কুনুত তো অনেকগুলো আছে, তাই না হুজুর? হ্যাঁ, ও দোয়া কুনুতের কিছু শব্দ পরিবর্তন কম আল্লাহুম্মা বেশি বিনা আছে। ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান হ্যাঁ, আফাইত। ওটাও পড়তে পারবেন, তবে ওগুলোর মধ্যে এই কুনুতটাই হচ্ছে কি পড়াটা মুস্তাহাব। সব এটা কুনুতের মধ্যে, সর্বোত্তম, এটা সর্বোত্তম হ্যাঁ, হুজুর। সব কুনুতের মধ্যে এই কুনুতটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, এই জন্য এই পড়াটা, এটা পড়াটা কি মুস্তাহাব। এই ধরনেরটা পড়লে সব আদায় হয়ে যাবে। হ্যাঁ, হুজুর যেহেতু আমরা, একটাই মুখস্থ আছে, এটাই পড়ি। হ্যাঁ, ম্যাক্সিমাম সবাই আমরা এটাই পড়ি, আমরা এটাই সবাই আমল করি, যেহেতু আমরা এটাই পড়বো ইনশাআল্লাহ। তো এই শাফিঈ মাযহাবের লোকজন অন্যটা পড়ে, এটা পড়ে না, আমরা এটা হ্যাঁ, পড়ি। জি হানাফি মাযহাবের সবাই মানে এই কোনটাই পড়ে। জি হুজুর, হানাফি শাফিঈ মাযহাবের যে, মাযহাবে এটা পড়ে, হ্যাঁ আল্লাহুম্মা বিনা ফিমান হাদাইত। জি জি হ্যাঁ জি হ্যাঁ, ঠিক। অনেক আছে যেমন দোয়া কোনো তাদের মুখস্থ নেই, সেক্ষেত্রে ওরা কি করবে? আপনার কথা বোঝা যাচ্ছে না, একটু জোরে বলেন। অনেকে আছে আবার যাদের দোয়া কোনো মুখস্থ নাই, তারা সেক্ষেত্রে কি করবে? দোয়া কোনোতে পরিবর্তে ওদের অপশন কি আছে? দোয়া কুনুত মুখস্থ করে নেবে। মুখস্থ করেন। না, মুখস্থ তো অনেকের হয় না ভাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? অনেকে আছে নামাজি হবে না। এখন কথা হলো যে, যার দোয়া কুনুত মুখস্থ নাই, সে নামাজ ওভাবে পড়তে থাকবে
দোয়া কুনুত ছাড়াই পড়তে থাকবে, অথবা দোয়া কুনুতের পরিবর্তে যে অন্য যে রব্বানা যালামনা আনফুসানা এইটা অনেক সময় পড়ে। তবে সব থেকে উত্তম হলো যে সে দোয়া কুনুত মুখস্থ করতে থাকবে, দোয়া কুনুত মুখস্থ করতে থাকবে প্রতিদিন, যেহেতু এটা ওয়াজিব পর্যায়ে আমল, এটা অবহেলার কিছু নাই। আর প্রত্যেকজন ব্যক্তি যদি চেষ্টা করে যে আমি দোয়া কুনুত মুখস্থ করব, মনে করেন যে একটা দুটা শব্দ, আজকে দুটা শব্দ মুখস্থ করলো, পরের দিন আরো দুটা করলো, পরের দিন আরো দুটা করলো, এভাবে দেখা যাবে সপ্তাহে দোয়া কুনুত মুখস্থ করা কোনো ব্যাপার না। তবে অনেক সময় আরো কিছু মানুষ আছে যে তাদের দ্বারা সম্ভবই না মুখস্থ করা, বলে কি তারা বেতন নামাজ পড়বে না? তাদেরও দোয়া কুনুত ছাড়াই বেতন নামাজ পড়তে হবে, আর চেষ্টা করতে হবে যে আমি দোয়া কুনুত শিখতেছি। আর চেষ্টা করলো না, পড়তে থাকলো এভাবে, এটা এটা তার জন্য কি না, এটা গ্রহণযোগ্য না না। তাহলে যারা জানে না হুজুর, তারা তারা সেক্ষেত্রে মনে করো ওই যে তিন রাকাতে যে আমরা কুলু সূরার পরিবর্তে যে দোয়া কুনুত পড়ি, তাহলে সেক্ষেত্রে তারা কি করবে? যারা জানে না, কোনো দোয়াই জানে না, সেক্ষেত্রে দোয়া কুনুত ছাড়াই বা কোনো দোয়া ছাড়াই বেতন নামাজ পড়বে। তাদেরকে সহযোগিতা করতে হবে আর পাশাপাশি ওদের শিখে নেবে না, সহযোগিতা করতে হবে না সেক্ষেত্রে, যেহেতু সে জানে না কিছু। তারা অলওয়েজ ধরে আর সাথে সাথে মুখস্থ করার চেষ্টা করতে। আপনার আল্লাহ পাকের প্রশংসা অথবা অন্য কোনো তাসবিহ পড়লে হবে। আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই চাইলে এই আয়াতটা পড়তে পারে। বুঝতেছেন না? যদি ওটা দোয়া করতে না পারে, তাহলে চাইলে এই দোয়াটা বা এই আয়াতে কারিমাটা পড়তে পারে। তবে সব থেকে ভালো বিষয় হলো যে দোয়া কোনো তো জানে না, অন্য কোনো দোয়াও জানে না, তাহলে কি সে ওয়াজিব বেতন নামাজ পড়বে না? এরকমটা নয়, বরং দোয়া কোনো ছাড়াই, দোয়া অন্য কোনো দোয়া পড়া ছাড়াই সে বেতন নামাজ পড়বে। সে নামাজ পড়তেই থাকবে এবং পাশাপাশি দোয়া মুখস্থ করবে। দেখা যায় এটার সেম। হ্যাঁ, যেগুলোতে হানা বর্ণনা করা আছে, যে কোনো দোয়া চাইলে পড়তে পারে সেটার ক্ষেত্রে। হুজুর এই বিষয়টা আমাকে জিজ্ঞাসা করেছিল, তো ওই জন্য আমি এই বিষয়টা আচ্ছা ঠিক মানে আছে। উনি আচ্ছা, বুঝতে পেরেছি বিষয়টা। কেউ যদি জিজ্ঞাসা করে তো আমরা তাহলে বলতে পারি যে আপনি পারেন না, নামাজ পড়তেই থাকবেন এবং এই দোয়া শেখার চেষ্টা করবেন। মানে উনি এমন মানুষ ভাই, উনি মুখস্থ করতে পারবে না, মনে করো উনি অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যে শুধু এটা দোয়া করতে কেন, অন্য দোয়াও মুখস্থ করতে পারবে না। জি, মনে রাখতেই পারে না। হুজুর জি, হুজুর এই মুস্তাহাবের ভিতরে যে 2 নম্বর যেটা যথাসম্ভব হাসি ও হাই রোধ করা, মানে যদি এই হাইটা আসে যদি রোধ না করতে পারে, এই ক্ষেত্রে কি হাত দিয়ে ওই মুখটা চেপে ধরা এরকম? হ্যাঁ, যদি রোধ করতে না পারে তো ডান হাত দিয়ে, জি, দাঁড়ানো অবস্থায় ডান হাত দিয়ে মুখে হাত দিবে আর কি। জি জি। আর বসা অবস্থায় অথবা রুকু বা সিজদা অবস্থায় এগুলোতে যদি আসে তখন বাম হাত আসবে। জি জি, ঠিক আছে, জাযাকাল্লাহ। আচ্ছা, তারপরে আসে আমরা নামাজ ভঙ্গের কারণ, তাই না? কত বাজে? আচ্ছা, নামাজ ভাঙের কারণ আমরা কিছুটা পড়ি, এটা অনেক বড় আসলে। নামাজ ভঙ্গের কারণ সমূহ: নামাজে কোনো রকম ছেড়ে দেওয়া, নামাজে কোনো রকম ছেড়ে দেওয়া, যে কোনো একটা রকম, সিজদা হোক, রুকু হোক, অথবা কিছু একটা রকম ছেড়ে দেওয়া। নামাজের মাঝে শব্দ করে হাসা ও কথা বলা, খাওয়া ও পান করা। তাহলে শব্দ করে হাসা, তারপরে কাশা, কথা বলা, খাওয়া, পান করা, এগুলো সব নামাজ ভঙ্গের কারণ। নামাজের মধ্যে কিছুই করা যাবে না, যত সমস্যা হোক এবং ইচ্ছাই বা ভুলে হোক, কিছুই করা যাবে না। তারপরে 2 নম্বরটা হচ্ছে, দেখেন 3 নম্বরটা, আচ্ছা এখানে 2 নম্বর রিপিট করেছে। নামাজের মধ্যে আমলে কাসির করা। নামাজের মধ্যে আমলে কাসির বলতে কি বোঝায়? যে অতিরিক্ত কোনো একটা আরকানে থাকা অবস্থায়
মনে করেন দাঁড়ানো অবস্থায় হতে পারে, রুকু অবস্থায় হতে পারে, সিজদা অবস্থায় হতে পারে, অথবা বৈঠকও হতে পারে। এরকম কোন একটা আরকানে থাকা অবস্থায় 3-এর অধিক, 2-এর অধিক অর্থাৎ 3 বা 3-এর আরো বেশি যদি কি করে হাত দ্বারা গা ও হাত চুলকায়, এক সময় হাত দিয়ে কি করলো দাঁড়ানো অবস্থায় মনে করেন একবার দাড়ি চুলকাইলো, ফের কিছুক্ষণ পর মনে করেন যে সে রুকুতে যায়নি, এখনো দাঁড়ানো অবস্থায় আছে, আবার কিছুক্ষণ পর মাথা চুলকাইলো, আবার কিছুক্ষণ পরে মনে করেন যে আরেকটা অঙ্গ চুলকাইলো, তাহলে তার আমলে কাসির হয়ে গেল। 3বার যেমনই করলো আমলে কাসির হয়ে গেল। আর আমলে কাসির হলেই নামাজ ভেঙে যায়, এটাকে বলা হয় আমলে কাসির। অতিরিক্ত অতিরিক্ত কোনো একটা তাহলে ফরজ আমরা মানে একবার দুইবার করানো যাবে? একবার 2বার করা যাবে, 3বার করা যাবে না। এখন মাজুর যে মাজুর যার মনে করেন যে অনেক সমস্যা, সে যদি শরীয়ত সম্মত মাজুর হয় তাহলে তার কথাটা ভিন্ন। কিন্তু যে মাজুর নয়, মনে করেন যে হালকা একটু গায়ে চুলকানি ধরেছে, তো মনে করেন তার হাত দিয়ে চুলকে ইচ্ছা মতো চুলকায় ফেললো, মানে নামাজকে নামাজের মতো মনেই করতেছে না। নামাজের যে সে যত্নবান থাকবে, এই যত্নবান থাকাটা তার দ্বারা বোঝা প্রকাশ পাচ্ছে না, মানে একবার এদিকে চুলকায় একবার ওদিকে চুলকায়, কেমন জানি সে নামাজে আছে না নাই এটা অন্য মুসল্লি বুঝতে পারে না। সেই জন্য এটাকে বলে আমলে কাসির। আমলে কাসির দ্বারা নয় ভঙ্গ হয়ে যায়। বিনা প্রয়োজনে শুনছিলাম কাশি দেওয়া, এইভাবে যে নামাজের নামাজের ভিতরে এমন করা যে অন্য ব্যক্তি দেখে যে মনে উনি নামাজের পড়ে নাই। এটাও একটা আমলে কাসিরের উদাহরণ, যে আপনি যে পরিমাণ হাত পা লড়াইতেছেন, পিছন থেকে কোনো একজন মানুষ যদি তাকে দেখে, দেখার পরে যদি তার মনে হয় যে মনে হয় নামাজে নাই, তাহলে ওই ব্যক্তির নামাজ আর হচ্ছে না। এটাই আমলে কাসির, বুঝছেন? আচ্ছা, 4 নম্বর, ব্যথায় বা বিপদে অস্থির হয়ে উহা শব্দ করা কিংবা শব্দ করে কাঁদা, আল্লাহর ভয়ে বা জান্নাত জাহান্নামের স্মরণে হলে নামাজ ভঙ্গ হবে না। তদ্রূপ সুস্থ ব্যক্তি যদি কাতর ধ্বনি রোধ করতে না পারে তবে নামাজ ভঙ্গ হবে না। তাহলে এখানে যে শব্দটা বললো, ব্যথায় বা বিপদে অস্থির হয়ে হুয়া শব্দ করা কিংবা শব্দ করে কাঁদা, তাহলে কি হবে? নামাজ ভেঙে যাবে। তবে এখানে ব্রেকাটের মধ্যে যেটা দিচ্ছে, আল্লাহর ভয়ে বা জান্নাত জাহান্নামের স্মরণে হলে যদি নামাজ ভঙ্গ হবে না। যদি আল্লাহর ভয়ে কেউ কাঁদে, নামাজের মধ্যে কাঁদতে লেগে গেছে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে, তাহলে পরে তার নামাজ কি হবে না? ভঙ্গ হবে না। তদ্রূপ অসুস্থ ব্যক্তি যদি কাতর ধ্বনি রোধ করতে না পারে, মানে এমন অবস্থা কঠিন হয়ে গেছে যে তার কাতর ধ্বনি মানে রোধ করতে পারছে না, তাহলে তার নামাজও ভঙ্গ হবে না, সে তো মাজুব। 5 নম্বর, কেবলা থেকে বুক সরে যাওয়া, মানে আপনার সিনা থাকবে কেবলা দিকে, পশ্চিম দিকে, কিন্তু আপনার সিনা ঘুরে গেছে, ডানে হোক বামে হোক, তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। 6 নম্বর, নামাজের মাঝে এক রকম সময় পর্যন্ত সতর খোলা থাকা কিংবা শরীরে কাপড়ে বা নামাজের স্থানে নাজাসাত লেগে থাকা, তাহলে এগুলো দ্বারা কি হবে? নামাজ ভঙ্গ হয়ে যাবে। তারপরে এক রকম বলতে 3 তাসবিহ পরিমাণ সময়কে একটা রকম ধরা হয়। মনে করেন যে সুবহানাল্লাহ বা সুবহান রাব্বিয়াল আলা অথবা সুবহান রাব্বিয়াল আযীম, এইভাবে 3 তাসবিহ পড়তে যে সময় লাগে, এই সময়টা কি বলা হয়? কি এক রকম। এই এতটুকু সময় যদি সতর খুলে থাকে, কাপড় সরে যায় শরীর থেকে, তাহলে পরে কি হবে? নামাজ ভঙ্গ হয়ে যাবে। 7 নম্বর, নামাজের মাঝে নিজের দ্বারা বা অন্যের দ্বারা হাদাসগ্রস্ত হওয়া। নামাজের মধ্যে কি হয়েছে? হাদাসগ্রস্ত অথবা ওযু ভেঙে গেছে, তাতে নামাজ অটোমেটিক ভেঙে যাবে। যার ওযু নাই তার নামাজ নাই। 8 নম্বর, নামাজের মাঝে পাগল বা বেহুশ হয়ে যাওয়া। নামাজের মধ্যে পাগল হয়ে গেল কেউ, তো নামাজ ভেঙে যাবে, অথবা হুঁশ হারিয়ে গেল, নামাজ ভেঙে যাবে। 9 নম্বর, ফজরের নামাজ সূর্য উঠে যাওয়া,
মানে এমন দেরি করে নামাজ পড়তে লেগেছে যে সূর্য উঠে গেছে, তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, নামাজের ফজর নামাজের সময় হলো কতটুকু? কিনারা বের হওয়ার আগ পর্যন্ত, সূর্যের কিনারা বের হওয়ার আগ পর্যন্ত। ঈদের নামাজে জাওয়াল এর সময় হয়ে যাওয়া, ঈদের নামাজের জন্য জাওয়াল অর্থাৎ জোহরের রক্ত ঢুকে যাওয়া। বুঝলাম না? হুজুর জাওয়াল মানে কি? জাওয়াল মানে হচ্ছে জোহরের রক্ত ঢুকে যাওয়া। জাওয়াল শব্দকে বলা হয় যে দ্বীপ প্রহারের সময় সূর্য যখন একদম মাথার উপরে থাকে, যে সময় নামাজ পড়া নিষিদ্ধ, এইটা থেকে যখন সূর্যটা কিছুটা ঢলে যায়, অর্থাৎ সূর্য যখন ঢলে গিয়ে জোহরের রক্ত ঢুকে যায়, এই ঢুকে যাওয়াটাকে বলে জাওয়াল। তো এই সময়তে জোহরের রক্ত ঢুকে গেলে আর ঈদের নামাজ চলবে না। মানে জাওয়ালের আগ পর্যন্ত, অর্থাৎ এখন মোটামুটি মানে 12টার দিকে জাওয়ালের সময়টা আছে। এই সময় 12টার সময় যদি আসে তাহলে 12টার আগ পর্যন্ত ঈদের নামাজ পড়া যাবে। একদম সূর্য ওঠা থেকে নিয়ে শুরু করে সূর্য ঢলে যাওয়া পর্যন্ত ঈদের নামাজ পড়তে পারবে। জোহরের নামাজের রক্ত আইসা গেলে আর নামাজ পড়তে পারবে না, ঈদের টাইম শেষ ঈদের নামাজের। 10 নম্বর, তায়াম্মুমকারী পানি পাওয়া এবং পানি ব্যবহারে সক্ষম হওয়া। মানে তায়াম্মুম করে নামাজ পড়তেছিল কোনো ব্যক্তি অসুস্থ হওয়ার কারণে, কিন্তু তার ওয়াসু ভালো হয়ে গেছে, তাহলে তার নামাজ ভেঙে যাবে। অথবা পানি না পাওয়ার কারণে তায়াম্মুম করেছিল, এখন পানি পেয়ে গেছে, তাহলে তার নামাজ ভেঙে যাবে। 11 নম্বর, নামাজের মাঝে সালাম দেওয়া বা সালামের জবাব দেওয়া, মুসাফাহা করা, তবে ইশারায় সালামের জবাব দিলে নামাজ ভঙ্গ হবে না। মনে করেন যে কেউ সালাম দিতে চাইছে, মনে করেন মসজিদে আসসালামু আলাইকুম বলে নামাজ ঢুকেছে, তো কোন ব্যক্তি নামাজে আছে, বেচারা কিছু জানে না, এরকম ভাবে মনে করেন মাথাটা একটু লড়াইছে, মুখে কিছু বলেনি, তো এর মাথা লড়ানোর দ্বারা কি হবে না, নামাজ ভঙ্গ হবে না। তবে যদি মুখে বলে ফেলে যে ওয়ালাইকুম আসসালাম, তার নামাজ ভেঙে যাবে। আস্তে বলুক আর জোরে বলুক নামাজ ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, আস্তে বলুক আর জোরে বলুক নামাজ ভেঙে যাবে। 12 নম্বর, ইমামের আগে মুক্তাদি কোন রোকনে চলে যাওয়া। মানে ইমামের আগে মুক্তাদি কোন রোকনে চলে গেছে, মনে করেন সিজদা থেকে দাঁড়াবে, ইমাম সাহেব সিজদা থেকে দাঁড়াবে, দাঁড়ানোর ক্ষেত্রে যদি মুসল্লি আগে দাঁড়িয়ে যায় ইমামের আগে, তাহলে এই মুসল্লির কি হবে, নামাজ ভেঙে যাবে। এই জন্য ইমামের আগে মুসল্লি দাঁড়াতে পারবে না, ইমামের আগে মুসল্লি রুকুতে যেতে পারবে না, ইমামের আগে মুসল্লি সিজদাতে যেতে পারবে না। অর্থাৎ প্রত্যেকটা আমল, প্রত্যেকটা রোকন ইমামের পরে হইতে হবে। তারপর দেখেন 12 নম্বর, ইমামের আগে মুক্তাদি কোন রোকনে চলে যাওয়া এবং ইমামের সঙ্গে তাতে শরীক না হওয়া। যেমন আগে রুকুতে গেল, ইমাম রুকুতে যাওয়ার আগে মাথা তুলে ফেললো, এই ইত্যাদি ইত্যাদি। তারপরে দেখেন এবং আবার রুকুতে গিয়ে ইমামের সঙ্গে শরীক হলো না, তাহলে তার নামাজ হবে না। ঘুমের এখানে একটা প্রশ্ন আছে, যেমন ইমাম সাহেব একটু পরে আসি, মুসল্লিরা সবাই দাঁড়ায় নামাজের জন্য দাঁড়ায় থাকে কাতারের মধ্যে, ইমামের জন্য সবাই দাঁড়ায় থাকে, মানে নামাজের জন্য সবাই দাঁড়ায় যায় কাতারে, ইমাম সাহেব তো একটু পরে আসে। আচ্ছা, এটা তো নামাজের অংশ না, এটা নামাজের অংশ না, যেহেতু নামাজের বাইরে। তবে এটার মাসালা একটা আছে, হয়নি ইমাম দাঁড়ালে মুক্তাদিরা দাঁড়াবে, এটাই সব থেকে উত্তম। অনেক সময় ইমাম বসে থাকে না, 5-10 মিনিট 3 মিনিট আছে, ইমাম সাহেব কাতারে বসে আছে বা তার নিজের মুসল্লায় বসে আছে, সেক্ষেত্রে ইমাম দাঁড়ালে পারে মুসল্লিরা দাঁড়াবে। ইমামের আগে না দাঁড়ানোই অনুচিত। আমি একটা মাহফিলে শুনছিলাম, আপনার ওই যে হাবিবুল্লাহ কাশ্মীর সাহেব বলছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে যাইতেন, সাহাবীরা সবাই বসা থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অর্থাৎ এক কাতার ওভার হইতেন, তখন পিছনের কাতার দাঁড়াইতো, এরপর আবার যখন দ্বিতীয় কাতারে যাইতো, তখন দ্বিতীয় কাতার আল্লাহরা দাঁড়াইতো। এইভাবে করে আল্লাহ রসুল আপনার ইয়াতে মেহরাবে যাইতো নাকি? এটা জরুরি না, এটা ওরকম জরুরি আবশ্যকীয় মাসলা না। তবে একটা মাসলা আছে, এটা আরেকটা মাসলা আছে যে কিছু মানুষ যারা মানে দাঁড়িয়ে থাকে, মানে দেখা গেছে এখন 1 মিনিট আধা মিনিট আছে বা 2 মিনিট আছে, যারা দাঁড়িয়ে থাকে তারা আরেকটা মাসলার উপর আমল করে। তারা আর কি মাসলাটা হলো যে তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু, একটা নামাজ আছে না মসজিদে ঢুকে যে নামাজটা পড়তে হয়,
যে অনেক সময় সময় থাকে না, আর এক মিনিট আছে বা 2 মিনিট আছে, তো তারা বসে না, কারণ নামাজ পড়ার আগে বসাটা তাদের কাছে তারা মনে করে যে উচিত না, নামাজ না পড়া পর্যন্ত মসজিদে বসা উচিত না। এই জন্য তারা দাঁড়িয়ে থাকে, যে ফরজ নামাজ পড়ে তারা একবারে বসবে। এই জন্য কিছু কিছু মুসল্লি এই মাসালার উপর আমল করে তারা কি করে দাঁড়িয়ে থাকে। এটা হুজুর, হানাফি এই মাযহাবের মাসলাটা মাসালা না, এটা মাসালা হচ্ছে আহলে হাদিস বা সাফি মাযহাবের নয়, এটা আহলে হাদিসদের মাসালা এটা আর কি। হুজুর, এই মাসলাটা তো আমরা পিছনে পড়েছি যে না। হ্যাঁ, এটা পিছনে গেছে মনে হয়, আমার মনে নাই। যাই হোক, তাহলে এই পর্যন্ত 13 নম্বর, তাহলে না বসে নামাজের ঘুমের জন্য দাঁড়িয়ে থাকা। অবস্থায় কোন রোকন আদায় করা, ঘুমের অবস্থায় কোন রোকন আদায় করা এবং সজাগ হওয়ার পরে ওই রোকন না দোহরানো। দেখা গেল কেউ কোন মুসল্লি সিজদাতে গেছে, ঘুম চলে গেছে, আবার দেখছে ঘুম থেকে উঠে মুসল্লি কি ইমাম সাহেব অন্য অন্য আরকানে চলে গেছে। এখন যদি সে ওই যে বাকি মধ্যখানে তার নামাজগুলো ছুটে গেল, ওগুলো যদি সে না দোহরায়, তাহলে পরে তার নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। না দোহরায় বলতে কেউ যদি সুন্নাত তরিকায় নামাজ পড়ে, যেমন সুন্নাত তরিকায় যেমন সিজদাতে থাকে, সেই ক্ষেত্রে যদি তার কিছুটা অলসতা ঘুমের চলে আসে, তার ওযু নষ্ট হবে না, কারণ এখনো সে সুন্নাত তরিকা থেকে রূপান্তর হয়নি, চলে যায়নি। যেমন হাত পড়ে গেছে বা হাত বিছিয়ে গেছে বা মাথা একবারে কি করেছে, একবারে ছেড়ে দিয়েছে, এরকমটা না, বরং কিছুটা চোখ মনে করে লেগে গেছে, তো ইমামের এটা বুঝতে পারেনি, ওভাবে থেকে গেছে। তো কিছুক্ষণ পরে আবার দেখছে চোখ খুলেছে, তো দেখছে ইমাম সাহেব ওখানে নাই, আগের জায়গাতে নাই, তো দেখছে অন্য জায়গাতে গেছে। তাহলে মাঝে যে রাকাত বা যে রকমগুলো ছুটে গেছে, ওগুলো যদি সে আদায় না করে, তাহলে তার নামাজটা ভঙ্গ হয়ে যায়। আর ওগুলো যদি আদায় করতে পারে, তাহলে পরে নামাজ তার হবে। আচ্ছা, এখান থেকে থাক, মানে এখান এই থেকে পর্যন্ত থাক। হুজুর আমি হুজুর আমি কি একটু আসতে পারি হুজুর? ভালো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুজুর 7 নম্বরটাই 7 নম্বর হুজুর শুনতে পাচ্ছেন? হুজুর এখানে বলা আছে নামাজের যে মাঝে নিজের দ্বারা জি। বা অন্যের দ্বারা হাদসগ্রস্ত হয়, এটা নিজের দ্বারা তো বুঝলাম, কিন্তু অন্যের দ্বারা কিভাবে এটা একটু বুঝাই দেন। ও আচ্ছা আচ্ছা, নামাজের মধ্যে নিজের দ্বারা বা অন্যের দ্বারা, মানে অন্য কেউ যদি মনে করেন যে তার গায়ে নাপাক ঢেলে দেয়, বুঝছেন না, এরকম হতে পারে, তাহলে নামাজ থাকা অবস্থাতে নামাজ পড়তে পারবে না। না না না, এই জন্য অন্যের দ্বারা আর কি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক, আমি একটু ক্লান্ত, মানে আসসালামু আলাইকুম। আমার মসজিদে কিছু কাজ উস্তাদ ছিল। জি, একটা কথা বলতাম। হ্যাঁ জি, তাড়াতাড়ি বলেন। হাজিরা নেবেন না? হাজিরা আমার এখান থেকে হচ্ছে না, আমার এই অ্যাক্সেসটা মনে হয় নষ্ট হয়ে আছে নাকি। আপনারা ওই যে আপনাদের রোল নাম্বারটা বলতাম গ্রুপে দিয়ে দিবেন। তো ঠিক আছে, আজকে আমি একটু আপনাদের কাছ থেকে আগে যেতে চাচ্ছি, মানে আমার একটু সমস্যা। ঠিক আছে, ঠিক আছে। জি আচ্ছা ঠিক আছে, সব ভালো করে বলুন, আপনারা বলুন। মাহিদুল ভাই আছেন? মাইদুল ভাই, মাহিদুল ভাই, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর তো চলে গেল, একটা কথা বলতাম। মাহিদুল ভাই, সকলেই তো আছেন এখানে, আমার মা অনেক অসুস্থ, বুঝছেন, হাসপাতালে। সকলের কাছে দোয়া চাই, প্রত্যেকেই তো মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুতায়েম, বিশেষ করে মুসল্লিদের নিয়ে, মাদ্রাসার তলেবে ইলমদের নিয়ে একটু দোয়া করে নেওয়ার আমার জন্য। জি ইনশাআল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে দ্রুত সুস্থ করে দিন। মাইদুল ভাই,